অনেকেই মন্তব্য করতেছেন বিএনপির পোস্টারে বিসমিল্লাহ লেখা আছে, জামাতের পোস্টারে নাই কেন? ভাই, নির্বাচনের পরের দিনে এই পোস্টারগুলা আনাচে কানাচে ডাস্টবিনে, আমি এমনও দেখছি বাথরুমের দেয়ালে মানুষ, এবং কি মানুষ প্রস্তাবখানার গ্রাম অঞ্চলে এই পোস্টারটা ব্যারিকেড দেয়। তখন বিসমিল্লার কতটা অসম্মান হবে? এটা একটা পবিত্র কোরআনের একটা সূরা। জামাত পোস্টারে বিসমিল্লাহ ধারণ করে না, জামাত ধারণ করে বুকে। পোস্টারে বিসমিল্লাহ ধারণ করলে আপনি হয়ে গেলেন না ভাই, এটা বুঝতে হবে। তখন এমনও দেখছি আমি এই এই পোস্টারের উপরে বাচ্চারা ফর্সাবও করবো, তারা না বুঝা। আর অনেকে তো বিজয় মিছিল, যে সময় যে দল জিতবে, জামাত জিতুক আর বিএনপি জিতুক, জেডিএ জিতুক, বিজয় মিছিল যখন দিবে এই পোস্টার পায়ের নিচে থাকবে মানুষের। এই পোস্টার ফারায়া মানুষ তখন আর ছবি বিসমিল্লাহ লেখা আছে কি নাই তখন মানুষ এটা দেখবে না। মানুষ দেখবে বিজয় মিছিল দিয়ে এটার উপরে পাড়ায় পাড়ায় যাইতেছে, নাচতেছে। তখন বিসমিল্লাহর কতটা অসম্মান হবে? এটা পবিত্র একটা কোরআনের সূরা, আয়াত। তখন তখন আপনি কি বলবেন? তাই পোস্টারে বিসমিল্লাহ ধারণ করলে হয় না। বিসমিল্লাহ অন্তরে ধারণ করতে হয়, বুকে ধারণ করতে হয়, সিনাতে ধারণ করতে হয়। তখন আপনার এই অসম্মানটা কই যাবে? এখন আপনি দেখতেছেন জামাতের পোস্টারে নাই, কিন্তু বিএনপির পোস্টারে বিসমিল্লাহ আছে। কি তখন এই অ্যান্সারটা আমাকে দিয়ে যান, যারা যারা এই এই মন্তব্য করতেছেন, তখন আপনারা কি বলবেন আমাকে একটু কমেন্টে জানাই দিন, হ্যাঁ।